কল্যাণ মালাকারের বসত গৃহ পুড়ে ছাই, বরাত জোরে রক্ষা পায় পাশে থাকা আরও দুটি ঘর। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ বড়খোলা সমষ্টির প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের এতটাই দাপট ছিল, আধ ঘন্টার মধ্যে সবকিছু আসবাবপত্র মুহূর্তের মধ্যে সব কালো হয়ে ছাই হয়ে যায়। এদিকে এলাকার স্থানীয়রা বড়খোলা থানায় আগুন লাগার খবর দেওয়ার সত্ত্বেও অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়। ততক্ষণে স্থানীয় সহযোগে হাতে বালতি নিয়ে আগুন আয়ত্তে আনলেও সবকিছু পুড়ে ছাই। এদিকে উত্তেজিত জনগণরা ক্ষোভ প্রকাশ করেন। থানা থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়াতে অসহায় কল্যাণ মালাকারের সবকিছু শেষ। স্থানীয় মাসুক আহমেদ লস্কর সহ অনেকেই বিষয়টির ধিক্কার ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মাসুক আহমেদ এই অসহায় পরিবারের হয়ে জেলা প্রশাসনের কাছে আর্জি জানান অতি তাড়াতাড়ি অসহায় পরিবারটি সরকারি সাহায্য পায়। সকালে জাস্ট খাওয়া দাওয়ার পর্বটা শেষ করছি, তখন হঠাৎ বিকট শব্দ শুনিয়া তো আমরা আইলাম কেন। খাওয়ার পরে তো দেখি দাও দাও হয়ে আগুন জ্বলছে। করার পর দেখছি বহুত মানুষ, কিন্তু ফায়ার ব্রিগেডে আমরা তখনও ফোন করা হয়েছে, বড়খোলা থানা তো করা হয়েছে। ইন দিস টাইম বাঙ্গার বারো আইসিও টাইম বারবার যোগাযোগ করছে ফায়ার ব্রিগেড তথা বড়খোলা ওসি, না কোনো রেসপন্স নাই। এরপরে তো পাবলিকে মিডিয়া মোটামুটি আগুনটারে নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার ব্রিগেড আইসে, হওয়ার পরে আর ফায়ার ব্রিগেড হওয়ার কোনো দরকার পড়ছে না। এই যদি অবস্থা হয়, এখান থেকে বড়খোলা থানা বা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যাক্সিমাম 400 মিটার দূর হবো। হওয়ার পরেও যদি একটু জমা হয়, তাহলে বড়খোলা মানুষের ফায়ার ব্রিগেড স্টেশনের কী দরকার আছে? কোনো দরকার নাই। আজকে তো এটা নতুন নাই, বিগত দিনে আর বহুত কিছু হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড তারা আইকে ড্রেস লাগাইছে, তারা 1 ঘন্টা লাগে। কেন ড্রেস লাগাইবার কী তারা নীতি আছে, তারা কী ভিডিও আছে, এটা তো আমরা কিছু জানি আর না। তারা কইতেছে না এই ফোনটা শিক্ষণ যায়, এখানে স্টে করে, এরপরে আবার ফোন আইব, এরপরে তারা আইব। এইরকম যদি সিস্টেম থাকে তাহলে মানুষ তো ভুক্তভোগী থাকি গেল, মানুষের তো আর কোনো কি হইতো না। এই সমস্ত জিনিস যেটা চলতেছে, এটার পরিবর্তন হইতে লাগবে। এইরকম করার পরে এত টাকা ইনভেস্ট করি কেন ফায়ার ব্রিগেড স্টেশন, বহুত মানুষের কষ্ট করি কেন, বহুত দাবি দেওয়া চলছে। হ্যাঁ, ঘরটা চলছে। এটা হইল গিয়া কল্যাণ মালাকারের ঘর, একদম মেইন রোডের মাঠের ঘর, এখানে কোনো অসুবিধা নাই। ফায়ার ব্রিগেড স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম 400 মিটার দূর, কিন্তু 2টা ঘর, তার গরু বাবু যা আছে হইতে পারি না এখন পর্যন্ত। পাবলিকে তো সরকার যেটা রয়েছে বা রেস্কিউ মানুষগুলো রেস্কিউ হয়েছে, কিন্তু মালপত্র কিচ্ছু রেস্কিউ, সর্বস্ব নেহাত গরিব মানুষ